এটা শরীরে এনার্জি থাকে, মানুষের যেটা একটা দিমাগ থাকে, আস্তে 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 আবার ঘটতে শুরু হয়ে যায়, কম হইতে শুরু হয়ে যায়। তো এই মধ্যখানে এই সময়টাকে যৌবনকাল বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, ইয়া মাশাআশ শাবাব, হে যুবকের দলেরা। এই হাদিসটাতে শাবাব যৌবনকাল মানে জুয়ানি কালে যারা পৌঁছে গেছেন, ওই সমস্ত মানুষরাকে, ওই সমস্ত নওজওয়ানকে, ওই সমস্ত যুবককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল ডাক দিয়ে বলছেন, যদি তোমাদের বিয়ে করার ক্ষমতা হয়, তোমরা যদি বিয়ে করতে পারো, বিয়ে করার শক্তি থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা বিয়ে করো। এখানে বাত শব্দ ইস্তেমাল করা হয়েছে। বাতের মানে হলো কি, মুহাদ্দিসিনে কেরাম তিনটা মানা করছেন বাতের, যে হে যুবকের দল, যদি তোমাদের বাত থাকে ভিতরে, মানে বাতের ক্ষমতা থাকে, তাহলে তোমরা বিয়ে করো। বাত কাকে বলে? বাত বলে আপনি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবেন, ওকে আপনি খেটে খাওয়াইতে পারবেন কি পারবেন না, ওকে কাপড় দিতে পারবেন কি পারবেন না, ওকে মোহর দেওয়ার ক্ষমতা আছে কি নাই, ওর জন্য একটা বাড়ি সুন্দর করে বাড়িতে থাকার জায়গা করতে পারবেন কি পারবেন না, ওই মহিলাটাকে, ওই নারীটাকে, বেড়ি ছেলেটাকে বাড়িতে নিয়ে আসার পর তার সাথে তোমার সহবাস করার, মিলন করার ক্ষমতা আছে কিনা, এই সমস্ত জিনিসকে বাদ বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের কথা, শেরশাবাদের মধ্যে, আমাদের মধ্যে মনে হয় সব থেকে ছোট কালে বিয়ে দিচ্ছে আমরা ছেলে পিলার, বেটা বেটির দিনে। বেটা ছেলে গেলার বয়স 12 বছর, 13 বছর, 14 বছর হলো, বেটি ছেলে গেলার বয়স 9 বছর, 10 বছর, 12 বছর হয়েছে, বিয়ে দেওয়ার জন্য আমরা হুড়াহুড়ি করতে লাগছি, বিয়ে দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করতে লাগছি, যে এখন আমাদের ছেলে মেয়ের বিবাহ দিতে হবে। এবার ওই গার্জিয়ানকে বলবো, কেন আপনি বিয়ে দিচ্ছেন ছোট কালে? ছোট কালে কেন বিয়ে দিচ্ছেন? ছোট কালে বিয়ে দেন, মানা নেই, জায়েজ আছে শরীয়তে, কিন্তু ওর যখন একটা বিয়ের বয়স পৌঁছে যাবে, এখানে ছোট বাচ্চাকে আল্লাহ রাসূল ডাকেননি, জওয়ানকে ডেকেছেন। তাহলে হাদিস থেকে বোঝা গেল কি, যে মানুষ যখন সাবালিক হয়ে যাবে, মানুষ যখন বয়স হয়ে যাবে, জওয়ান হয়ে যাবে, তখন বেটা বেটির বিয়ে দেন। কিন্তু আজকে আমাদের অবস্থা, যে যেমনি বেটা বেটির বয়স 10 বছর 12 বছর হলো, ঘন 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 এবারে ঘুরতে শুরু হয়ে গেল। আমরাও টাকার লালচে পড়ে, লোভে পড়ে, যে 3 লাখ 2 লাখ 1.5 লাখ পাবো রে, দিয়ে দে ছেলেটার বিয়ে, একদিন তো বিয়ে দিতে হবে, এই নিয়ে তো আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি ওই বাপকে বলবো, ওই গার্জিয়ানকে বলবো, আপনি তো আপনার ছেলেটার বিয়ে দিয়ে দিলেন, এখনো যদি কষা চিপেন তো দুধ বাড়াবে। ও নিজের স্ত্রীর খেয়াল কেমন করে রাখবে? স্ত্রী কি জিনিস কিছুই বুঝে না, স্ত্রী কাকে বলে জানে না, ওই বেটি ছেলেটাও জানে না যে স্বামী কি জিনিস, শ্বশুর কি জিনিস, শাশুড়ি কি জিনিস, কিছুই বুঝে না। ফলে কি হয়েছে, 2 মাস 4 মাস 6 মাস পর আর একদিন তখন বেটি ছেলেটা বলছে যে বাপুজি আর ভাত খাবো না, বাড়িতে থাকবো না। এবার কোনো বাহানা দিয়ে ফান্দে ফেলে ছেলেটাকে পটিয়া সটিয়ে ডেকে তার হাতে দড়ি বেঁধে তখন বলছে, তোর বাপকে ডাক, 2 লাখ টাকা তোকে দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা তুই দিয়ে তালাক করে নিয়ে চলে যায়। এগুলো না হয়েছে আমাদের সমাজে, হয়েছে না হয় না? এই জন্য ওই গার্জিয়ানকে বলবো যে বেটার বিয়ে দেন কিংবা বেটির বিয়ে দেন, বয়স হয়ে দেন, আর ওকে বুঝান, ওই ছেলেটাকে বুঝান যে তোর স্ত্রীর কি হক, এবং মেয়েটাকে বুঝান তো তোর উপরে তোর স্বামীর কি হক, এগুলা বুঝান। অবস্থা কি জানেন? সুবহানাল্লাহ, আজকে একটা বেটা ছেলে বিয়ে করে চলে গেল, লাখ দিয়ে পুঁটা বইছে ভাই, পুঁটা চুইছে, ও জানে না যে স্ত্রীর সামনে কেমন ভাবে থাকতে হয়, গুটকা খাইছে, মধু খাইছে, সুবহানাল্লাহ, এমন দুর্গন্ধ করছে মুখ। ওই স্ত্রীর পাঞ্জরে যখন আপনি রাতের বেলাতে ঘুমাবেন, মুখ লেগে যাবেন, তো স্ত্রীটা থাকবে আপনার বাড়িতে? জীবনে থাকবে না আপনার বাড়িতে, পালিয়ে যাবে ওখান থেকে। আল্লাহর রসুল বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যাইও না। কাঁচা পেঁয়াজ খেলেন, কাঁচা পেঁয়াজ খেলেন, মানা নাই, খান, কিন্তু খাওয়ার পর হঠাৎ করে মসজিদে যেও না। কেন? যে মসজিদে যেতে গেলে তোমার মুখখানটা বাসনা করবে, দুর্গন্ধ করবে, করবে না? করবে না?
নমাজ যেমনই পড়িতে আপনি খাড়া হয়েছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যে খাড়িয়া নমাজ পড়বে, আপনি বুঝতে পারবেন যে এই কাঁচা পেঁয়াজ খেয়েছে। আপনার মনে দুঃখ হবে, তকলিফ হবে। আল্লাহর ফেরেশতারা থাকছেন আপনার সাথে, ওরা তকলিফ পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তুমি মসজিদে যেও না। আর আপনি খায়নি, খায়া 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 ভাই এই ঠোঁটখানটাকে এক আঙ্গুল গাড্ডা করে দিয়েছেন। কত মানুষ ভিতরে খাইনি লিয়ার কে রাতের বেলাতে ঘুমিয়ে যায়, সারা রাত খানিটা থেকে থেকে এমন বাসনা করে। আপ কহেন যে এরকম স্ত্রী ও তো মজবুর আছে, থাকছে তো মজবুরিতে থাকছে। সুবহানাল্লাহ, এরকম স্ত্রী তো ছেড়ে আপনাকে পালিয়ে যাবে, ছেড়া পালিয়ে যাবে। কত ভাই মধু মুখে ভরবে, কত ভাই আরো কিছু ভরবে মুখে, থেকে গেল সারা রাত। না ভাই, তকলিফ দিতে হবে না, খুব কষ্ট দিতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য একটা পুরুষকে জানা দরকার যে আমাকে বাড়িতে স্ত্রী নিয়ে আসতে হবে কি হক। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, তো বেটি বলছে আব্বা আমি এখন বিয়ে শাদী করবো না খো, বিয়ে শাদী করবো না খো। এবার সেই বাপ নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পর বলছেন হুজুর আমার মেয়ের আমি বিবাহ দিব, বেটির বিয়ে দিব, আমার বেটি রাজি নাই, বিয়ে করতে চায় না, আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন তো কারণটা কি। আল্লাহ রাসূল বললেন যে তোমার বেটিকে এনেছো, বলছেন না, বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেছেন। এবার আল্লাহ রাসূল বলছেন যে আরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার জন্য একটা খুব সুন্দর ছেলে দেখেছে, তো তোমার বিয়ে দিবে, তো তুমি ইনকার করছো, কারণটা কি? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন। এবার সেই বেটি ছেলে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব গো নবীজি, কিন্তু বিয়ে করার আগে একটা জিনিস আমার দরকার আছে, একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ও আল্লাহর বান্দি, কি তুমি জানতে চাও, কি তোমার দরকার রয়েছে বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন আল্লাহ নবী গো, আমি একটা মেয়ে ছেলে মানুষ, হয়তো আমার বিয়ে হয়ে গেল, ধরেন আমি শ্বশুরের বাড়ি আমি চলে গেলাম, বিয়ে করার পর যে আমার স্বামী আছে আমাকে নিজের বাড়িতে নিয়ে চলে গেল, তার বাড়িতে যাওয়ার পর আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো আল্লাহর নবী, আমার স্বামীর কতটুকু আমাকে কথা মেনে চলতে হবে, আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে, একটু দয়া করে বলে দেন। এ আমার মায়েরা খালারা শোনেন। এইবারে আল্লাহ রাসূল বললেন মহিলা, যখন তোমার বিয়ে হয়ে গেল, যখন তুমি শ্বশুরের বাড়িতে চলে যাবে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর অতটুকু কথা মেনে চলতে হবে, শুনতে হবে। তোমার স্বামীর গতরে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, তোমার স্বামীর গতরে ফোট হয়েছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, পুজ চুইছে, রক্ত বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে, এই আমার ঘাটাকে তুমি সাফ করে দাও, এই ফোটটা পেকে গেছে সাফ করে দাও, কি দিয়া সাফ করবে রে বিবি? তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িতে পানি দিয়েছে, কল আছে তোমার বাড়িতে, যদি তুমি বলো পানি দিয়ে ধোবো, চলবে না। আল্লাহ রাসূল বলছেন মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে এ আমার বেবি, ও আমার স্ত্রী, তুমি শুনে নাও, পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বেবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করেছেন, ওই জিহ্ব দিয়ে জিহ্বা দেন। সুবহানাল্লাহ। যদি স্বামী বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি ঘাকে সাফ করে দাও, আল্লাহর নবী বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো এই কাজ আমি করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামী যদি বলে বিবিরি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এগুলা কোথায় শিখবে, কখন শিখবে? বিয়ে করার আগে শিখতে হবে। কত ভাইকে দেখবেন ও চকে রসগোল্লা খেয়েছে, হোটেলে ভাত খেয়েছে, বাড়িতে ভাত খেয়েছে, বাড়িতে শাক খেয়েছে, দাঁতে শাক লেগে আছে, দাঁতে ভাত লেগে আছে, দাঁতে গোশ লেগে আছে, এরকমই দাঁত নিয়ে এবার বিছানে ঘুমিয়ে গেল, স্ত্রীটা কষ্ট পাবে না? এই সমস্ত জিনিস জানতে হবে ভাই মুসলমান।
তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যৌবন কাল দিয়েছে, যৌবন কালকে আপনাকে কাজে লাগাতে হবে। শুধু তা নয়, আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা দেখতে কালো, একটা বুড়ি মায়ের লোক আল্লাহ রাসূল কাছে বলছেন, হুজুর আমি নামাজ পড়ছি, রোজা করছি, দান সাদকা খেরাত করছি, তেলাওয়াত করছি, যতদূর আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি আমল করছি, আমি কি জান্নাত পাবো না? একজন মহিলা এসে বুড়ি মেয়ে লোক এসে বলছেন, হুজুর আমি নামাজ রোজা দান ধ্যান সব করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রে আমার মায়েরা খালারা শোনেন, যখন কথাটা শোনা পর এবারে আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দি মহিলা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে আল্লাহ জান্নাত দান করবেন না। কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়াও জান্নাতে যাবে না, কোন বুড়িও জান্নাতে যাবে না। এই কথাটা শুনে ওই বুড়ি মেয়ে লোক লাগলো কানতে, সুবহানাল্লাহ। আল্লাহ বুড়িয়ে গেছি বলে জান্নাত জাহান্নাম জান্নাত পাবো না, এত আমল সব বেকার হয়ে গেল। যখন তার মনটা খারাপ, কাঁদতে শুরু করেছে, এবার দয়ার রাসূল বললেন, ও আল্লাহর বান্দি শুনে নাও, ও আল্লাহর বান্দি শুনে নাও, তুমি মন খারাপ করিও না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি তোমার মনটাকে খারাপ করিও না। আজকে তোমার বয়স 80 বছর আছে, আজকে তোমার বয়স 60 বছর আছে, আজকে তোমার বয়স 50 বছর আছে। যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবেন, তখন তোমার বয়স 80 বছর হবে না, তোমার বয়স 100 বছর হবে না, তোমার বয়স 60 বছর হবে না, তোমার বয়স তখন সেই টাইমে সেই সময়তে 20 বছর হবে, 25 বছর হবে, 23 বছরকার তুমি যুবক যুবতী হয়ে তোমার বয়স যৌবন কাল থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, ওই টাইমে তোমার বুড়াতি কাল থাকবে না, ওই টাইমে তোমার বয়সটা 20 বছর, 25 বছর, 23 বছরকার তোমার বয়স হবে। কেন? আল্লাহ তখন আর বুড়া করে আপনাকে দিবে না, জুয়ানি হালাতে আল্লাহ জান্নাতে পাঠাবে। কেন? এই জন্য আজকে যদি আপনাকে সুফরি আম খাইতে দেয়, মনে করেন সুফরি আম খাইতে দিলে, যতটি এখানে বয়সপ্রাপ্ত ভাই নানা দাদু বসে আছেন, আপনারা সুফরি আম চাবিয়া খাইতে পারবেন? এখন পারবেন কি? পারবেন না খাইতে? কড়া জিনিস একবারে পারবেন তো গুলগুইলে, তা ওই গুলগুলের মধ্যে আঠিটা তো গুলগুলা হয় না, বিচ্ছি গেলা যে ভিতরে আছে, ওইগুলাকে আপনি দাঁতের লেড়া চেড়া খাইবেন। দেখবেন ইফতারের টাইমে কত ভাইকে দেখবেন যে বাদাম লিয়া ঘুগনি লিয়া বসেছে, আগতি 5 মিনিট আগে বসেছে, ঘুগনি যখন থালাতে দিবে তো ভেঙ্গা 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 ওকে ছাতু করবে, তারপরে ইফতারের টাইমে খাবে। কেনে? ও আর চাবাইতে পারবে না। এবার বুড়াতি কালে যদি আল্লাহ জান্নাতে দেয়, তো জান্নাতে কেলা আছে, জান্নাতে আম আছে, জান্নাতে সেব আছে, কত রকম ফল আছে। এবার কড়া ফল যদি আল্লাহ দিয়ে দেয়, তো বুড়া মানুষরা খাইতে পারবে? পারবে না। আরো মেলায় কারণ আছে। এই জন্য জান্নাতে মজা লিবে কারা? যুবকেরা। যুবক হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত যুবকের আহমিয়ত ফজিলত দেখেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, গাছপালা কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান দিন হবে। আর মাথার উপরে সূর্য থাকবে। যে যেমন পাপ করবে, নিজের পাপের কারণে মানুষ কারোর হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কোন মানুষের থুতনি পর্যন্ত ঘাম হবে। যে যেমন দুনিয়াতে গুনাহ করবে, পাপ করবে, নিজের ঘামের অবস্থাতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মানুষ সেদিন রোদ গরম সহ্য করতে পারবে না। কত কঠিন দিন হবে ওরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ভয় দেখাতে গিয়ে, কিয়ামতের বয়ান করতে গিয়ে আল্লাহ সূরাতুল হজে বলছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আজকে আমার বাড়িতে মায়েরা খালারা আছেন, বাড়িতে বোন আছে, বিবি আছে, বাড়িতে যখন মায়েরা খালারা যখন বাচ্চা জন্ম দেয়, ওই আমার বোনেরা বিবিরা যখন বাচ্চা জন্ম দেয়, কত কষ্ট হয়, হাউমাউ করে চিৎকার করে। বাচ্চা হওয়ার টাইমে এক একটা ব্যথা, এক একটা জ্বালা যন্ত্রণা এমন আছে, মায়েরা মনে করে আল্লাহ তুমি
তুমি মত দিয়া দাও, আমার মরে যাওয়া ভালো। আল্লাহ এরকম কষ্ট আমার জীবনে আর সহ্য হয় না, আল্লাহ এরকম কষ্ট আমি আর সইতে পারি না, এরকম কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, বান্দারে ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, খতরনাক দিন হবে। আল্লাহ বলেন সূরাতুল হজে দেখবেন, উর্দু পড়ে তরজমা শুরু থেকে দেখে নেবেন। আল্লাহ সূরাতুল হজে বলেন, বান্দারে কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। কিয়ামতের দিন যদি কোনো মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যায়, বাচ্চা হওয়ার সময়তে এত কষ্ট হয়, তবে কিয়ামতের ভয়ের কারণে কত মা খালা এমন আছে, বাচ্চা যদি খালাস হয়ে যাবে, মা ওই বোন ওই দিদি জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে কিনা। এত কঠিন দিন হবে ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, 7 রকম যারা আমল করবে, 7 রকম দুনিয়াতে যারা কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আরশের তলাতে ডাকবেন। আজকে মাথার উপরে পিন্ডাল আছে কেন? শীত না লাগে, ঠান্ডা না লাগে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশ ছাড়া কোনো ছাইয়া থাকবে না, কোন রকমের ছাইয়া থাকবে না। ওই আরশের তলাতে কে জায়গা পাবে? 7 প্রকারের মানুষ পাবে। 7 প্রকারের মধ্যে 6 প্রকারকে বাদ দিয়ে দিলাম, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনদিন বলবো। তার মধ্যে একটা লোক হবে কি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 প্রকারের মধ্যে 1 প্রকারের মানুষ হবে। ও আমার খুঁটি আসলে গ্রামের নওজওয়ান যুবক, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন 7 প্রকারের মধ্যে ওই নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, খালেদা, হাবিবা, জায়েদা, শুন, তোরা নিজের জীবন কালকে একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছিলি, একমাত্র আল্লাহর জিকির আজকারে বান্দেগিতে কাটিয়েছিলি। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছি, এসো এসো তোমরা নিজের আরশের তলাতে আজকে জায়গাটা নিয়ে নাও। এত বড় ফজিলত নওজওয়ানের ঘে, সুবহানাল্লাহ। আজকে আমাদের নওজওয়ান বিগড়ে গেল। নওজওয়ান আজকে কোথা থেকে কোথায় চলে গেল? যেই নওজওয়ান রাত দিন ইবাদত করেছেন আল্লাহর নবীর জামানাতে, তাদের ইবাদত দেখে, বান্দেগি দেখে আল্লাহ রাসূল মানা করেছেন যে এত ইবাদত করিও না কো। আর আজকে ওই হতভাগা আমরা মুসলমান, যে আজকে আমাদের নওজওয়ান শরীয়ত থেকে এত দূরে চলে গেল যে তারাকে ডাইকে ডাইকে মজলিসে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। আজকে আমাদের সময় কোথায় কাটছে জানতে পারছেন? সময় কিভাবে কাটাচ্ছি? আজকে আমরা জোয়ানি কালে শক্তির গরম দেখাচ্ছি কখন? দিনের কাজে দেখাবো না। আজকে জালসা হয়েছে, এই জিনিসটা দেখাবো না। আরে চল, আমাদের মসজিদের জন্য জালসা আছে, তাড়াতাড়ি করে চল, ওখানে সবকে ঢেকে হেঁকে আমরা বসবো, আর বসার পর কিছু শুনবো আর দান করবো, মসজিদ বানাইতে হবে। আমরা ল্যাপের মধ্যে সাঁধিয়ে গেছি আর বলছি যে ঠান্ডার সময় জালসা লাগালছি, এখন মসজিদে যে কি হবে, জালসাতে যে কি হবে। এই যুবক, আমি পরে বলছি হাদিসটা, এই যে সময় আপনি আজকে বাড়িতে বসে আছেন, রাস্তাতে দোকানে বসে আছেন, জালসাকে আসেন না, কিয়ামতের দিন এই সময় সম্পর্কে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি একটা খুব সুন্দর সময় দিয়েছিলাম, কেন তুমি মজলিসে হাজির হওনি? আজকে কবরের খবর পাওয়া যায় না। কত লোক মা চলে গেছেন, কার দাদু চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কার নানা নানি চলে গেছেন কবরে। জিজ্ঞাসা করেন তাদের অবস্থা, তারা আরজু করছে, আল্লাহ জীবনে তুমি একবার আমাকে সময় দাও, যেতে দাও, আল্লাহ যা আমার দুনিয়াতে আছে বেঁচে খেচে আল্লাহ সব করে চলে আসবো, আল্লাহ একবার তুমি আমাকে আর সময় দাও, আল্লাহ আমার জীবনটা আর যদি একবার পেয়েলি, জীবনে গুনার কাজ করব না, নেকি করে আমি দুনিয়া থেকে চলে আসবো। সুবহানাল্লাহ। আচ্ছা, তো শুরুয়াতি বহনি দাম বিসমিল্লাহ 500 কেনা মামু, 1000 টাকা পুরা কমসে কম। হ্যাঁ আজা বল মামু, হ্যাঁ আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরা মামু। হ্যাঁ ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি গ্রামে যে কমসে কম 100টা নওজওয়ান আপনারা আগে বেড়ে যান, 100টা নওজওয়ান আগে বাড়েন, 1000 2000 1000 2000 3000 5000 করে দেব, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আমাদের। আমি দোয়া করছি মামু, পরে ইনশাআল্লাহ এখন লেখেন আজামুল মামু 1000 আর তার মা দিয়েছে 200 টাকা, আমি পরে দোয়া করছি। তো ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানার একটা হাদিস বলছি। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর রাসূল ভাই বানিয়ে দিলেন, ভাই আনসারী সাহাবী, আর মদিনাতে যারা সাহাবী আছেন মুসলমান ওরাকে আনসার বলা হয়েছে, আর যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন ওরাকে মুহাজির বলা হয়েছে। ভালো করে শুনবেন হাদিসটা,
মক্কা থেকে বাড়ি ঘর ছেড়ে যারা চলে গেছেন মদিনা, ওরাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যারা আছেন ওরাকে আনসার বলা হয়েছে। তা আল্লাহর নবী মুহাজির আর আনসারের মধ্যে ভাই লাগিয়ে দিলেন। ভাই লাগিয়ে দিলেন কেন জানেন? মক্কা থেকে যারা গেছে বেঈমান শয়তানের যন্ত্রণায় গেছে মক্কা, নিজের বিবিকে ছেড়ে চলে গেছেন, নিজের বাচ্চাকে ছেড়ে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন, মা বাপকে ছেড়ে চলে গেছেন, সুবহানাল্লাহ, জমি জায়গা টাকা পয়সা দিনের খাতিরে সব ছেড়ে চলে গেছেন, কিছু নাই। তা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ভাই হয়ে যাও, যেমন আপসে মারপেটের ভাই হয় চলাফেরা করে, এরকম ভাবে তোমরা চলাফেরা করো। তো সাহাবীদের মধ্যে একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস, যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে আল্লাহ রাসূল ভাই বানিয়ে দিলেন। কে? একজন সালমান আর একজন আবু দারদা, দুজনকে রাসূল ভাই বানিয়ে দিলেন। আজকে আমরা বিয়ের বাড়ি বেড়াতে যাই, শ্বশুরের বাড়ি বেড়াতে যাই, আরো অন্য বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই কি যাই না? যখন কিছু সময় কেটে গেল, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। ভাইকে? আবু দারদা। আবু দারদার বাড়ি ভাই বানালছেন রাসূল, ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। এবার ধরেন যে 12টাতে পৌঁছলো, কি 1টাতে পৌঁছলো, কি 2টাতে পৌঁছলো, শেষ কথা দিনের বেলাতে চলে গেলেন ভাইয়ের বাড়ি বেড়াতে। এবার দরজাতে আওয়াজ দিচ্ছে, আবু দারদা ভাই বাড়িতে আছো? ওই টাইমে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, ওর স্ত্রী বাড়িতে আছেন। কে তুমি? না তো বলছে ভাবি আমি সালমান, আমি সালমান এসেছি ভাইয়ের সাথে দেখা করার জন্য। বলছে তোমার ভাই তো নাই, এক্ষুনি আসনেওয়ালা আছে, কোথায় গেছেন? তো আইসো তুমি বসো। এবার বসিয়ে দিলেন। এবার বসা পর আমার ভাইয়েরা মায়েরা খেলারা দেখেন, সুবহানাল্লাহ, সালমান আবু দারদার স্ত্রী মানে ভাবিকে বলছেন যে হাজি ভাবি ব্যাপারটা কি কিছু যে বুঝতে পারি না, সহিহ হাদিস, কোনো গল্প নয়। বলছে কি রে ভাই? ওর ভাবি বলছেন যে আবু দারদার স্ত্রী, কি রে ভাই? বলছে যে হ্যাঁ ভাবি, তুই যে বাড়িতে আছিস তো খুব ভালো কাপড় পিনতে নাইস, চুলগালা তোর উস্কি খুস্কি আছে, ঝাঁকড়ি মাকড়ি আছে, সিধা করেও নাইস, মেকআপ করে ফেস পাউডার কিছু নেই, নতুন কাপড় পিনতে নাইস, কালে ঝলো মাখা হয়ে আছে, তোর একটা মানে যেরকম থাকা চাই, সাইজে খুঁজে ভালোভাবে ওরকম হ্যাঁ তুই নাইস, কি ব্যাপারটা? এবার কথাটা শোনা পর তখন সালমান বলছেন যে আমার ভাবি আমাকে বলছেন কি জানেন? রে সালমান ভাই, কার জন্য আমি সাজন সাজবো রে ভাই? কে আমাকে দেখবে? কার জন্য আমি নতুন কাপড় পরবো? কাকে আমি সিধা করে দেখাবো? কাকে আমি পাউডার মেখে দেখাবো? কাকে আমি সুন্দর করে মেকআপ করে দেখাবো? কে আমার নতুন কাপড়ের দিক দেখবে? কাকে আমি সিধা করে দেখাবো? কে আমাকে দেখবে? দেখার কোনো লোক নাই, দেখার মানুষ নাই। এজন্য ভাই আমার জীবন যেইভাবে কাটছে আমি ঠিকই আছি, এরকম ভাবে আমি চলছি। আমি মেকআপ করব, সুন্দর হয়ে সেজে থাকবো, আমি সিধা করে থাকবো। কে আমার সিধা দেখবে? সিধা দেখার মতো লোক নাই। যখন কথাটা বলা তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেমন কথা বলছো ভাবি? ভাইকে তুমি দেখাইবে? ভাই বাড়িতে আছে, ভাইকে দেখাইবে? আমাদের জমানার মতন তো মা খালা নাই যে ওর পুরুষ 1000 টাকা দামের ওকে শাড়ি কিনে দিবে, আর ওই শাড়ি পুরুষের সামনেও পিনবে না, বইরাতে যাবে তখন ওই বিয়েকে দেখাইতে যাবে শাড়ি। এরকম হয় না? হয় না? হ্যাঁ, ভাইয়ের বিয়ে লেগেছে, বিহানের বাড়ি ঘুরতে যাবে, রাতের বেলাতে পুরুষকে জিজ্ঞাসা করবে, হাজি আব্দুল্লাহর বাপ কাল যে বিহার বাড়ি বেড়াতে যাবো, তো এখানটা কাপড় গালা ভালো নাই, কি পিন্ধে যাবো? ওই কাপড় খানটা যখন যাবে বিয়ের বাড়ি তখন পিন্ধে যাবে, আর ফের আসবে তখন খুলে দিয়ে দিবে। আর পুরুষের সামনে ওই ছিঁড়ে তেনা, গোবর লাগা, কালি মখা, এগুলোই পিন্ধে পিন্ধে থাকবে। পুরুষের বাড়িতে যখন থাকবে তখন ও ভালো সেন্টওয়ালা তেল মাখবে না। পুরুষের বাড়িতে থাকবে তখন সিধা করে থাকবে না কো। পুরুষের বাড়িতে থাকবে তখন সুন্দর করে মেকআপ করে থাকবে না। কুটুম বাড়ি যাবে তখন দেখবেন হায় রে সাজন। মায়েরা খেলারা, নিজের স্বামীর সামনে সাজতে হবে, যত সাজতে পারেন, যত সেন্টওয়ালা তেল মাখতে পারেন, এমন ভাবে আপনার স্বামীর সামনে আপনি থাকবেন না যাতে সব সময় আপনার স্বামী আপনার আগা পিছা করে, মনে হয় কাজ কামে মনে হয় ভুলে যায়, এরকম সাজতে হবে। আর মা খালারা এখন এমন থাকছে না যে মনে করবে শালা ইয়ার বাড়িতে না থাকাই ভালো, বিদেশি থাকা ভালো, বাইরে থাকাই ভালো, চকি ঘুরাই ভালো, এরকম থাকবে।